চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে সারগাছি বাজার সংলগ্ন একটি দোকানে হানা দিয়ে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলডাঙ্গা থানার পুলিশ। অভিযুক্তরা বিভিন্ন জেলায় অফিস খুলে যুবক যুবতীদের কাছ থেকে চাকরির নামে মোটা টাকা আদায় করতে বলে অভিযোগ। ধৃতদের মধ্যে 2 জন পাঞ্জাব, 1 জন বহরমপুর এবং আরেকজন বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়ে তদন্ত নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার সারগাছি বাজার সংলগ্ন এলাকায় চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে 4 যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নিশীথ দাস, কুশল কুমার, আকশয় নারুলা এবং ভগীরথ মাহাতো। ধৃতদের মধ্যে 2 জন পাঞ্জাব ও 1 জন বহরমপুর এবং আরেকজন বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বেলডাঙ্গার সারগাছি বাজার সংলগ্ন এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং এর অফিসের আদলে প্রতারণার ফাঁদ তৈরি করেছিল। এলাকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার টোপ দিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। যারা টাকা দিয়েছিল তারা সকলে অফিসের সামনে এসে অফিস ঘেরাও করলে স্থানীয় লোকজন খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে এই চক্রটি বিভিন্ন জেলায় একইভাবে আগেও প্রতারণা করে এসেছে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে সারগাছি বাজারে একটি জায়গাতে অনেক বাইরে থেকে প্রচুর ছেলেমেয়েরা জড়ো হয় এবং তারা সেখানে প্রোটেস্ট দেখাচ্ছে এবং তাদের যেটা ডিমান্ড ছিল যে সারগাছি বাজারে একটি দোকানে একটা কোম্পানি ওপেন করে তাদেরকে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এটা ওপেন করা হয় এবং তারা মালদাতে একটা অফিস ছিল পশ্চিমনগরে, সেখান থেকে প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে টাকা তোলা হয়েছে 10,000 5,000 করে, যে তাদেরকে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জব দেওয়া হবে। তো আমরা সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আরটি অফিসার সেখানে পৌঁছায় এবং সেখান থেকে 4 জনকে ডিটেন করা হয়। তার মধ্যে ভগীরথ মাহাতো, যে বেসিক্যালি বাড়ি হচ্ছে আপনার রানীবাঁধ, পুরনো আগেও এরকম চিটিং কেসে ইনভলভ ছিল সেটা জানা গেছে। এছাড়া এর সাথে আমাদের বহরমপুরের একজন আছে, তার নাম নিশীথ দাস, তার বাড়ি বহরমপুরে। আর 2 জন বেসিক্যালি পাঞ্জাব থেকে, তারা টেকনিক্যাল টিম হিসাবে তারা এসেছিল ট্রেনিং দেওয়ানোর জন্য। এটা বেসিক্যালি পুরোটাই একটা এরা চিটার, এরা পাবলিকের থেকে টাকা নিয়ে স্কিল ডেভেলপমেন্টের নাম করে এদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু ট্রেনিং দেওয়ার পরে কোনোরকম কোনো প্লেসমেন্ট বা কিছু দেওয়া হয় না। পুরো টাকাটা এরা নিজেরা চিটিংয়ের মাধ্যমে পুরোটা নিজেরা করে এবং এরা বিভিন্ন জায়গাতে এরকম চিটিংয়ের ব্যবসা করে। আগেও রানীবাঁধ থানাতে, মালদাতে, বৈষ্ণবনগরে বিভিন্ন জায়গাতে এরা চিট করেছে। আমরা সেগুলো করা হচ্ছে, এদের 4 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট করে কোর্টে আজকে প্রোডাকশন করা হচ্ছে। 10 ডেজের পিসি চাওয়া হবে এবং এদের কাছ থেকে যা যা ডকুমেন্ট আছে সেগুলো আমরা সিজ করবো এবং যারা এর সাথে ইনভলভ আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো। বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় বেলডাঙ্গা থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।